পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়ব না, মানে কার্যত পার্টিটা উঠে গেছে। এবং কালকেও সিবিতে দেখছিলাম যে 80-র মধ্যে 17 আপনারা রিলে করছিলেন ওই ওয়ানডে ম্যাচের মতো, এক্ষুনি 14 হলো, বেড়ে হলো 15, তারপরে আবার খানিকক্ষণ পরে বললেন 16 হলো, তার লাস্টে 17তে আটকে গেলেন, আর বাড়ছে না। তারপরে অসমর্থিত সূত্রে 20, কেউ বলে 17, বললেন আজকের মতো বাতিল। এত আন্দোলন হচ্ছে চারিদিকে, মিছিল আর মিটিং, বিধায়করা পৌঁছাতে পারেনি। তো মিছিল কি হয়েছে আমরা দেখেছি গতকাল, আজও দেখব। আপনাদের কোনো লোক রাস্তায় নামবে না, রাস্তায় নামবে না। যে কাণ্ড কারখানা আপনারা করেছেন, কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গে আপনাদের। অতএব আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে বর্তমান রাজ্য সরকার আমাদের কোনো এজেন্ডার মধ্যেই নেই ওরা। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। আপনাদের দলের 14 জনের সই ব্লক লেটারে আপনারা করেছেন, যেটা ওনাদের সই নয়। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে, বাকিরাও এদিক ওদিক করে বলেছে, যা বলেছে আইও জানে, প্রয়োজন হলে কোর্টে কেস ডায়েরি জমা দেবে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএসের অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এক্ষেত্রে নিয়ম কি হবে যে যতদিন পর্যন্ত এটা মিটছে, মানে 18 তারিখ থেকে তো অধিবেশন শুরু হচ্ছে, এরা বিরোধী দলের মর্যাদা পাবে, এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর তারা পাবে? আজকে তো 1 তারিখ, 18 তারিখ এখনো দেরি আছে। তারপরে ওনাদের আইনে পদ্ধতিতে যা আছে করতে হবে, রেজুলেশনের সঙ্গে মিনিটস দিতে হবে, সই করে দিতে হবে। তাতে নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী অধ্যক্ষ ঠিক করবেন, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঠিক করবেন না। আইনে কি আছে বলা আছে, কি হতে পারে না পারে। কিন্তু যারা সই জাল করেছেন তাদের বিরুদ্ধে অ্যাজ এ পুলিশ মিনিস্টার, যেহেতু মামলাটা সিআইডি টেক আপ করেছে, আমি বলতে পারি আইনে খুব কঠোর এবং কঠিন ব্যবস্থা আছে। আমরা সেই ব্যবস্থা নেব এবং আমরা প্রয়োজনীয় সুপারিশ রাজ্য বিধানসভা থেকে পুলিশ করবে। এক হচ্ছে আপনার সই অন্যজন করতে পারে না, প্রথমত। এবারে স্বীকার করতে হবে, যারা অলরেডি তো 3 জন বলেছেন আমাদের সই নয়। এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি, যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।